গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার 1 বছর 4 মাসের মেয়ের সারাদিনের রুটিন। আসলে বাচ্চাদের রুটিন বলতে তো সেভাবে কিছু হয় না, তবুও আমার মেয়ে নর্মাল একটা যেরকম টাইম টেবিলের মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন কাটায় সেটাই আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাচ্ছি। ও ঘুম থেকে ওঠার পর থেকে একদম রাতে শোয়া পর্যন্ত কি কি করে, কি কি খায়, সবটাই কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি। নর্মালি আমার মেয়ে সকাল 7:30 থেকে 8টার মধ্যে উঠে যায়। ঘুম থেকে ওঠার পর আমি ওর চোখ মুখ দাঁত জিভ একটু ভালো করে পরিষ্কার করে দিই। তারপর দেখতেই পেলে যে ওকে আমি কটা মাখানা দিয়েছিলাম। মাখানাটা কিন্তু শুকনো ভাজা মাখানা, মানে ঘি দিয়ে মাখানাটা আমি ভেজে কৌটোতে রেখেই দিই। তো ঘুম থেকে ওঠার পর ওকে মাঝে মাঝে মুড়ি দিই বা কোনো দিন মাখানা দিই। তো মাখানাটা খাওয়ার কিছুক্ষণ পর আমি একটা নর্মাল যে দুধের প্যাকেট, সেই দুধ আমি ওকে একবারই দিই সারাদিনে। তো এই সকালবেলাটাই দিই। দুধটা খেতে সেইভাবে কিন্তু ও পছন্দ করে না, তাও আমি ওকে একটু অভ্যাস করানোর জন্যই বলতে পারো যে একটু হলেও দুধটা খাওয়াই। তো এখানে দেখো দুধটা খাওয়ার পর ও একদম রেডি, শাশুড়ি মার সাথে বেরোবে। দেখো জুতো টুতো পরে ও একটুখানি মানে বাইরে একটু ঘুরতে বেরোয়। সকালবেলা তো বাচ্চাদের নিয়ে এমনি একটুখানি বেরোতে হয়, তো সেই কারণেই কিন্তু আরও ও ঘুরতে খুব ভালোবাসে। তো এইভাবে কিন্তু প্রতিদিনই ও শাশুড়ি মার সাথে একটুখানি বেরোয়। আর দেখো এখানে ঘুরতে যাওয়ার জন্য কতটা খুশি, হাত দিয়ে টাটা করছে। এখন মোটামুটি এই কথাগুলো কিন্তু বলতে পারে, টাটা, তারপর মা, বাবা, দাদা, হাওয়া, আম, তো মোটামুটি অনেক কথাই কিন্তু বলে ফেলে। আসলে ওর সাথে আমরা সারাদিন এত বাড়িতে কথা বলা হয়, বিশেষ করে আমার শাশুড়ি মা ওকে মানে প্রচণ্ড পরিমাণে কথা বলার অভ্যাস করিয়েছে। তো ওই জন্য কিন্তু একটু মানে কথা বলাটা শিখেই যাচ্ছে তাড়াতাড়ি। আসলে এই বয়সে বাচ্চাদের সাথে যত কথা বলা যায় ততই কিন্তু ওরা তাড়াতাড়ি শিখে যেতে পারে কথাটা। আর ঠিক এই সময়ে যখন ওর শাশুড়ি মার সাথে ঘুরতে যায় তখন কিন্তু আমি যে ওর সকালবেলা যে ব্রেকফাস্টে যেটা ওকে দিই সেটাই কিন্তু বানাই। আর একই রকম খাবার কিন্তু আমি আবার আমার ছেলের জন্য স্কুলের টিফিনেও বানিয়ে দিই, মানে যেদিন ওর স্কুল থাকে। ওর স্কুল তো 11টার থেকে ও বাস চলে আসে। তো এই সময় কিন্তু আমি যে ওকে যেটাই টিফিনে বানাই সেটা কিন্তু একদম দেখো রেডি করছি, মানে আমাদের বাড়ির মোটামুটি সবারই হয়ে যায় এই টিফিনে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি খুবই একটা হেলদি রেসিপি। এটা চিড়ের চিলা বা গোলা রুটি বলতে পারো। তো এর আগে তো আমি তোমাদেরকে আটা, সুজি, সমস্ত রকমের সবজি দিয়ে অনেকবার বানিয়ে দেখিয়েছি। আজকেরটা কিন্তু পুরোই অন্যরকম, চিড়ে দিয়ে বানাচ্ছি। তো সবার আগে আমি চিড়েটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি, আর একটু জল জল করে তারপর আবার একটু মানে চিড়েটাকে দেখো মেখেও নিয়েছি একটু, মানে চটকে, যাতে চিড়েটা একদম পেস্ট হয়ে যায়। এটা কিন্তু তোমরা চাইলে এই টক দইয়ের সাথে মিশিয়ে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো আমি দেখলাম চিড়েটা তো বেশ নরমই আছে, আমি কিন্তু হাত দিয়ে চটকে নিয়েছি। তো এখানে আমি কিছুটা পরিমাণে কিন্তু ফ্রেশ একদম টক দই দিয়ে দিয়েছি, আর কিছুটা জল দিতে হবে। এরপরে চিড়েটাকে আমি দেখো সাইড করে রাখছি, আর এখানে আমি সমস্ত রকমের সবজি বাচ্চার যেগুলো খাওয়ার মতো আমার ফ্রিজে আছে সেগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু ঘষে রাখা আদাও আছে। এবার আমি সমস্ত কিছু কিন্তু ওই যে টক দই দিয়ে চিড়েটাকে ফেটিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি সন্ধব লবণ দিলাম। তোমরা চাইলে যে কোনো রকমের লবণই দিতে পারো, কিন্তু সেটা অল্প পরিমাণে দেবে। আর তারপর আমি হলুদ দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম অল্প পরিমাণে। এরপর আমি এটাকে একটু ফোড়নে দেব, মানে একটা ফোড়ন রেডি করছি। তো এখানে আমি কটা তেলের মধ্যে কটা সর্ষে দিলাম। তো আমার কাছে এখানে সাদা সর্ষে কালো সর্ষেটা মেশানো অবস্থায় ছিল, তো এর জন্য আমি এটাই দিয়েছি। আর তারপর কারি পাতা দিলাম। তো এটাকে একটুখানি আমি সামান্য পরিমাণে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এর থেকে। এরপর দেখো এই ফোড়নটাই কিন্তু আমি যে ব্যাটারটা বানিয়েছি এর মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে এবার এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা এতটা টেস্টি হয় খেতে, বড়রাও এটা খেতে খুবই ভালোবাসে। কড়াই গরম হয়ে গেলে এরপর কিন্তু আমি এর মধ্যে বাটার দিলাম। এবার বাটারটাকে একদম ছড়িয়ে তারপর কিন্তু আমি ওই গোলাটা অল্প পরিমাণে ঢেলে দিলাম। আমি কিন্তু এটাকে একদম অল্প আঁচে ঢেকে ঢেকে রান্না করছি। তো একটা সাইড হয়ে যাওয়ার পর আমি দেখো এটাকে উল্টে দিলাম। একটা সাইড হতে মোটামুটি কিন্তু 8-10 মিনিট টাইম লেগে যায়, ততক্ষণে কিন্তু অন্য কাজ করে নেওয়া যায়। আর এখানে দেখো অনেকগুলো গোলা রুটি আমার হয়ে গেছে। এরপর মেয়ের কাছে নিয়ে আসলাম। আর আজকে ছেলের যেহেতু এখন স্কুল খোলা নেই, ওদের এখন ছুটি চলছে, তো ওই জন্য ছেলেও আছে, ছেলেকেও আমি খেতে দেব। কিন্তু ছেলে যেহেতু মেয়ের পাশেই বসেছিল, মেয়ে কিন্তু সবাইকে খাইয়ে দেয়। তো ওর জন্য দেখো দাদাকে খাইয়ে দিচ্ছিল। আর
তারপর এখানে কিন্তু আমি ওকেও খাইয়ে দিলাম, মানে ও তো নিজেও খাচ্ছিল, আবার আমি ফাঁকে ফাঁকে ওকেও খাইয়ে দিচ্ছিলাম। তো এই সময় বাচ্চাদেরকে যত মানে নিজে খাবে বা অন্যদেরকে খাইয়ে দেবে, এগুলো কিন্তু ওদের মধ্যে একটা মানে ভালো হ্যাবিটস কাজ করে। তো এটা পরবর্তীতে যখন স্কুলে যাবে তখনও কিন্তু এগুলো খুব মানে ভালো একটা অভ্যাস তৈরি হবে, কারণ সমস্ত স্কুলগুলোতেই কিন্তু এখন খাবার শেয়ার করা সেগুলো শেখানো হয়। আর এগুলো যদি ছোটোবেলার থেকে শিখতে পারে সেটা কিন্তু ওদের জন্য খুবই ভালো হয়। আর খাওয়া দাওয়ার পর আমি ছাদে আসলাম জামা কাপড় মেলতে, তখন কিন্তু ও আমার সাথে আসে। এটা ওর প্রতিদিনের একটা রুটিন, আমার সাথে একবার করে ছাদে আসা। তো এখানে ছাদে এসে ও খুবই মানে আনন্দ পায়, যেতেই চায় না। তারপর তো মানে জোর করে আমাকে নামাতে হয়, যেহেতু আমারও ঘরে অন্য কাজ থাকে। আর এখানে দেখো আমাকে কতটা হেল্প করছে, বালতির থেকে একটা একটা করে জামা কাপড় আমাকে দিচ্ছে। আর এরপর দেখো ওর একটা জামা ওর হাতে পড়লো, তো এটাকে কিন্তু আর দেবে না, ওর জামাটা পছন্দ হয়ে গেছে, এটাকে আর দেবে না, এটা নিয়েই ও খেলতে লেগে গেল। আর এখন না ফোন দেখতে পেলে ফোনের সামনে এত তাড়াতাড়ি চলে আসে, মানে আমার তো ভিডিও বানানো খুবই কষ্টকর হয়ে যায়। দেখো এখানে ক্যামেরার সামনে এসে ও নিজেই অঙ্গভঙ্গি করছে। সকালবেলার খাবার খেয়েছে মোটামুটি কিন্তু ঘন্টাখানিক হয়ে গেছে, মাঝখানে আমি ওকে একটু জল খাইয়েছিলাম। আর এই সময়টাতে কিন্তু আমি ওকে ঘরে যে কোনো ফল যেটাই থাকে না কেন আমি ওকে খাইয়ে দিই। ইদানিং দেখছি ওর মুসম্বি লেবুর জুসটা খেতে খুব ভালোবাসছে, তো এটা ছিল, আমি কিন্তু এটারই 2টো লেবুর জুস করে ওকে খাওয়াচ্ছি। আর এরপর আমি একটু ওকে তেল মালিশ করে দিয়েছি। আর তারপর দেখো উঠোনে নিয়ে আসলাম। এই সময়টাতে আমি যখন ওর জলটা আমাদের কলের থেকে নিয়ে যাই, এই সময়টাতেও আমার সাথে একবার বাইরে আসে, যদিও খুব মানে রোদ থাকে, আজকে দেখলাম রোদটা এতটা নেই। তো এখানে দেখো উঠোনের মধ্যে এসে একটুখানি গাছপালা নিয়ে একটু খেলে, মানে এখানে ঘাস থাকে এগুলোকে একটুখানি ধরে। তো এভাবে একটু বাইরে আনার চেষ্টা করি যতক্ষণ আমি বাইরে থাকি, সবসময় তো সম্ভব হয়ে ওঠে না, কাজের মধ্যে থাকি। তো আমি যখনই বাইরে আসি ওকে কিন্তু আমি নিয়ে আসি। আর এটা হলো বাচ্চাদের জন্য একদম আনন্দের টাইম, সেটা হলো এই স্নানের টাইমটা। বাচ্চারা এত ভালোবাসে, যদিও শীতকালে একটু কষ্ট হয়, কিন্তু এই যে এখনের সিজনটাতে বাচ্চারা কিন্তু স্নানের টাইমটা খুবই ভালোবাসে, মানে উঠতেই চায় না গামলার থেকে, জোর করে তারপর তো তুলতে হয় বিভিন্ন রকমের মানে কথা বলে, যে টিভি চালিয়ে দেবো, নতুন জামা পরবে, সুন্দর জামা পরবে, এগুলো বললে কিন্তু বুঝে যায়, তখনও ওঠে। তাও সেটা সব দিন হয় না। আর ওর হাতে আমাকে প্রতিদিনই একটু করে বডি ওয়াশ দিতে হয়, আর তারপর সেটা নিয়ে ও খেলে, হাতে পায়ে মাখে। স্নান হয়ে গেল, এবার দেখো চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে ঘুম পেয়ে যাচ্ছে। তো এই সময়টাতে কিন্তু তাড়াতাড়ি করে আমি ওকে রেডি করিয়ে দিই, ঘুমিয়ে পড়তে চাই। এই সময় দেখবে যে দেখো হাই উঠছে। তো এবার ওকে আমি রেডি করিয়ে কিন্তু একদম শুইয়ে দেব। ও কিন্তু একটু ব্রেস্ট ফিডিং করতে করতে কিন্তু ঘুমিয়ে পড়ে। এই দেখো ঘুমাতে কিন্তু মোটেই একদম সময় লাগেনি, 5 মিনিটের মধ্যেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। এরপর আমি ওকে যে ছোট ওর মশারিটা আছে সেটা দিয়ে আমি চলে যাব আমার কাজে। মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে আমি যে মেয়েকে দুপুরবেলা যেটা দিয়ে খাওয়াবো সেটার জন্য কিন্তু রেডি করি। সকালবেলা আমার একবার ভাত রান্না করা হয়েই যায়, তো ওই ভাতটাই কিন্তু আমি ওকে চটকে খাওয়াই। কোনো দিন ডালের মধ্যে সমস্ত রকমের সবজি দিয়ে করি, এক এক দিন এক এক রকমভাবে করি, বা আমাদের ডালটাই ওকে খাওয়াই। তো আজকে ডাল দেব, আমাদের যে ডাল সেটাই দেব, আর তার সাথে মাছের ঝোল দিয়ে খাওয়াবো। এখানে পাবদা মাছ করছি, তো পাবদা মাছটা আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে করছি, কারণ বাচ্চাদের কিন্তু এই সময় একটু পেঁয়াজ দিলে বাচ্চাদের খাবারের টেস্টটা ভালো হয়। তো আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর তেলটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা অল্প তেল দিয়েছি। তো এর জন্য কিন্তু আমি মশলাটার উপরে একটুখানি জল দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু অল্প একটুখানি টমেটো কুচিও দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু ঝোলের টেস্টটা ভালো হয়। এরপর টমেটোটা দেওয়ার পর একটু নুন দিলাম, যাতে টমেটোটা একদম ভালোভাবে গলে যায়। আর আমি একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে ওর যে একটা মানে ঝাল খাওয়ার যে অভ্যাসটা সেটা যেন কোনোভাবেই যেন মানে আমার পরবর্তীতে সমস্যা না হয়। এর জন্য দেখো একটা লঙ্কা আমি কিন্তু গোটা দিয়েছি, মানে কোনো রকমের চিড়ে দিইনি। তো ঝোলটা যেহেতু আমি শুধুমাত্র ওর জন্য করছি না, আমার ছেলেও খাবে, তো এর জন্য দিয়েছি, যাতে মানে জলের পরিমাণটা একটু বেশি আছে, তো এর জন্য কিন্তু ওর কাছে ঝাল লাগবে না। ও কিন্তু এভাবে খেয়ে ওর অভ্যাস হয়ে যাচ্ছে, মানে আমার পরবর্তীতে কিন্তু সেরকম সমস্যা হবে না। ছেলের বেলায় আমি তাই করেছিলাম, মানে আমার কোনো রকমের যে মানে আলাদা করে রান্না সেটা কিন্তু আমি এতটা করি না। আমরা নর্মালি যেটা খাই আমরাও একটু অল্প তেল মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করি, যাতে সেটা মেয়ের জন্যও হয়ে যায়। তো এখানে দেখো আমার মাছের ঝোল করা হয়ে গেছে, এবার ওর ভাতটা মাখবো। আর তার সাথে দেখিয়ে দিচ্ছি যে আমাদের আর রান্না যেটা দিয়ে ওকে খাওয়াবো সেটা, এখানে দেখো ডাল আছে, ডালের মধ্যে সমস্ত রকমের সবজি দেওয়া আছে, মানে যা যা এই সময়ে থাকে। এখানে ডাঁটা, কুমড়ো, গাজর, রাঙা আলু সব কিছু দেওয়া আছে।
আর এখানে মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এরপর কিন্তু আমি ওর চুলটা একটু ভালোভাবে আঁচড়ে দিয়েছি, কারণ তখন তো ঘুমিয়ে পড়বে, তখন কান্নাকাটি শুরু করে দেয়। তো এখন কিন্তু খেলছে, এখন একটু ভালো মুডে আছে, ঘুম থেকে উঠে ফ্রেশ লাগছে। আর এদিকে দেখো আমি মেয়ের ভাতটা আগে শুকনো ভাতটা চটকে নিই। এটা চটকে নিলে না ভাতটা খুব সুন্দর পেস্ট হয়। আমি কিন্তু কোনো দিনই ওকে মিক্সিতে করে খাওয়াই না, মানে ছোটোবেলার থেকেই, এখন তো প্রশ্নই ওঠে না। একদম ছোটোবেলায় কিন্তু আমি এভাবেই খাওয়াতাম। আর এই শুকনো ভাতটা যখনই মাখবো ও কিন্তু আমার কাছে আসে, ও একটুখানি শুকনো ভাত যে চটকানো ভাত সেটা খায়, ভালোবাসে এটা খেতে। তো এই দেখো 2-3 বার 4 বার কিন্তু এইভাবে ওর খাওয়া হয়ে যায়। আর ততক্ষণে কিন্তু ও খেতে খেতে আমার ভাতটা যে ডাল সবজি সেটা দিয়ে মাখা হতে থাকে। তো এখানে আমি কিছু কিছু সবজি নিচ্ছি, দেখো এখানে কুমড়ো গাজর এগুলো নিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি এই ছাঁকনিটাতে সমস্ত রকমের সবজি পেস্ট করে ওকে খাওয়াই। আর এরপর আমি একটু মাছের ঝোলও নিয়েছিলাম, যাতে খাবারের টেস্টটা খুব ভালো লাগে। আর এখন দেবো আমি ঘি। এটা দেখো একটা মানে 1 কেজির ঘি কিন্তু কেনাই আছে। তো এই ঘিটাই কিন্তু আমরা বাড়ির সবাই খাই। আজকে নতুন খুলবো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এরকম ঘি দিয়ে কিন্তু ওকে দুপুরবেলার খাবারটাতে ভাতের মধ্যে ঘিটা দিই। তো এটা হলো মেয়ের দুপুরের খাবার। আর বেশ অনেক দিন ধরে কিন্তু আমি মেয়েকে এই যে শোলার একটা পেটি আছে এর ওপর বসিয়ে খাওয়াই, যাতে মেয়ে কোনোভাবে পালিয়ে যেতে না পারে। না তো খাওয়ার সময় না বারবার এদিক সেদিক যায়, আর আমার ঘুরে ঘুরে খাওয়াতে হয়। এটা তো সেরকম একটা ভালো অভ্যাস না, ঘুরে ঘুরে খাওয়ানো। তো আমি কিন্তু চাই ও যেন মানে সুষ্ঠুভাবে বসে যেন পুরো ভাতটা ফিনিশ করে। তো তোমরা চাইলে কিন্তু যে এখন যে বাচ্চাদের জন্য বেরিয়েছে বসে খাওয়ানোর যে টেবিল, সেটাও নিতে পারো। তো আমার এইভাবেই হয়ে যাচ্ছে। আর তারপর কিন্তু আমাদেরও দুপুরবেলার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। মেয়ে ওইদিকে ঘুমিয়ে পড়েছে, এখন ছেলেও আমার পাশে আছে। তো মেয়েকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ওর কিন্তু আমি কাঁথাটা দিয়ে একটু ঢেকে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে যেহেতু। তো এই টাইমটাতে কিন্তু মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু ও ঘুমায়। আর এখন সন্ধে হয়ে গেছে, ওর এখন সন্ধ্যের যে একটা টিফিন বানাচ্ছি আজকে। মানে প্রতিদিনই যে এটা দিই তা না, কোনো দিন ওকে আমি চিড়ে দিয়ে দই দিয়েও খাওয়াই। তো আজকে আমি ওকে করে দিচ্ছি ডিমের যে ভুজিয়া, সেই ভুজিয়া করে দিচ্ছি। তো এখানে দেখো আমি একটু বাটারের মধ্যে ডিমটাকে দিলাম, এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে নুন দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আর এদিকে দেখো মেয়ের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো এখানে বসে মেয়ে কিন্তু খাচ্ছে। তবে পুরো ডিমটা এখনও সেভাবে ফিনিশ করতে পারে না। তো যতটা পারে ওর ভালো লাগে ততটা খায়, মাঝে মাঝে আমিও ওকে খাইয়ে দিই। তো এভাবে কিন্তু মোটামুটি 1/2টার মতো ও খেয়ে নেয়। আর এরপর দেখো দাদাকে দেখতে পেলো, এবার দাদাকে খাইয়ে না দিলে ও কিছুতেই খাবে না, দাদার মুখে ওকে দিতেই হবে। তো এখানে বললাম ছেলেকে যে তুমি ওর পাশে বসো, বুনুর কাছ থেকে একটু খাও, না তো বুনু কিন্তু খাবে না। এখানে দাদাও বসেছে, বুনুর থেকে একটু একটু খাচ্ছে। তুমি খাও। তারপর এখন আবার আমাকে খাইয়ে দিতে এসেছিল, তাই বললাম না তুমি খাও। দেখো এখন আবার ক্যামেরার সামনে আসছে। তো সন্ধ্যের টিফিন করার পর এই টাইমটাতে হলো ওর খেলার টাইম। এখন ও মানে ঘরে যা যা খেলনা আছে সব কিছু কিন্তু নিয়ে বসে, তবে বসে থাকবে না বেশিক্ষণ, এদিক সেদিক ঘুরবে। তাও চেষ্টা করি এখানে একটু খেলনাগুলো ছড়িয়ে রাখার, যাতে ওই ঘোড়ার মাঝখানে মাঝখানে একটা করে খেলনা নিয়ে একটু মানে সময়টা কাটায়। তো এই দেখো নতুন একটা খেলনা পেয়েছে, এই পুতুলটা নিয়ে কিন্তু এখন কোলে নিয়ে ঘুরছে। আর পুতুলটাকে এখন ঘুম পাড়াচ্ছে। দেখো একটা ছোট্ট বালিশ আছে, ওর মধ্যে শুইয়ে দিল। আর এরপর তো রাতের খাওয়ার টাইম হয়ে গেছে। তো এখানে দেখো একটা রুটি নিয়ে নিয়েছি, এই রুটিটাকে আমি যতটা পারি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এবার এই গরম জলটার মধ্যে রুটিটাকে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেব। আর তারপর দেখো এখনও যেহেতু গরম আছে, তো আমি এটাকে চামচ দিয়েই পেস্ট করে নিচ্ছি। তো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু আমি হাতে ভালো করে চটকে নেব। তো আজকে খাওয়াবো আমি মেয়েকে দুধ রুটি। দুধ রুটিটাই কিন্তু আমি ওকে ম্যাক্সিমাম দিন খাওয়াই, রাতের বেলার খাবারটা সেরকম একটা চেঞ্জ করি না। তবে মাঝে মাঝে আবার আমি খিচুড়িও খাওয়াই, মানে সমস্ত রকমের সবজি দিয়ে চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়েও খাওয়াই। তবে বেশিরভাগ দিন কিন্তু আমার দুধ রুটিটাই খাওয়ানো হয়, যেহেতু আমাদের বড়দের জন্য রুটি করি আর ওর জন্য রুটিটা করে নিই, ওতেই কিন্তু আমার হয়ে যায়। আর এরপর দেখো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এই পাউডার দুধটা দিয়ে কিন্তু ও খায়। আর আমি সামান্য একটু মিষ্টির জন্য কিন্তু গুড়টা দিচ্ছি। গুড়টা দিলে কিন্তু খুব মানে টেস্ট করেও খেয়ে নেয়, খুব বেশিক্ষণ টাইম লাগে না খেতে। তো তোমরা চাইলে এটা নাও দিতে পারো। তো আমার পার্সোনালি মানে গুড়টা দিলে মনে হয় ওর খাওয়াটা হয়ে যায় তাড়াতাড়ি। মানে বসে থাকাটাও কিন্তু বাচ্চাদের জন্য, যে খাবার নিয়ে নিয়ে ঘোরা অনেকক্ষণ 1 ঘন্টা ধরে খাওয়ানো, এটা মনে হয় না বাচ্চার জন্য যে একটু কষ্টকর ব্যাপার হয়ে যায়। তো এইভাবে কিন্তু খাবারটাকে দেখো এনজয় করে খাচ্ছে।
আর এই সময়টাতে কিন্তু আমার রান্নাঘরের কাজ থাকে, আর এই টাইমটাতে ও থাকে শাশুড়ি মার ঘরে, আমার শাশুড়ি মার কাছে, ওর পাপার কাছে। তো এই সময়টাতে হলো ওর মস্তি টাইম। তো ওর পাপার কাছে থাকে বেশ, মানে সারাদিন তো সেইভাবে পায় না, তো এই সময়টাতে ওর বাবার কাছে বেশিক্ষণ থাকে। আর এখানে দেখো পাপা বলছে, মা বলছে, উলু দিচ্ছে। তো বললাম না এই সময়টাতে ওদের আনন্দের টাইম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে, আর আমাকে অবশ্যই কমেন্টস করবে। টাটা বন্ধুরা।